1996 সালে লাস ভেগাসের রাস্তায় সুরের রাজপুত্র টুপাক শাকুরের নৃশংস হত্যাকাণ্ডে স্তব্ধ হয়েছিল বিশ্ব। প্রায় 3 দশক পর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ আদালতের কাঠগড়ায় সেই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ডুয়েন কিফডি ডেভিস। র্যাপ জগতের রক্তক্ষয়ী ইতিহাস আর টুপাক হত্যার নেপথ্য গল্প নিয়ে এবারের প্রতিবেদন। 1996 সালের 7 সেপ্টেম্বর রাতে লাস ভেগাসের র্যাপ সঙ্গীত জগতের কিংবদন্তি টুপাক শাকুরকে চলন্ত গাড়ি থেকে গুলি করে হত্যা করা হয়। দীর্ঘ প্রায় 30 বছর পর এই আলোচিত হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে অবশেষে বিচার প্রক্রিয়ার মুখোমুখি হয়েছেন ডুয়েন কিফডি ডেভিস। এই হত্যাকাণ্ডের মূলে ছিল তৎকালীন মার্কিন র্যাপ জগতের দুই জনপ্রিয় রেকর্ড লেভেল ডেথ রো রেকর্ডস এবং ব্যাড বয় রেকর্ডসের মধ্যে চলা তীব্র দ্বন্দ্ব। এর সাথে সরাসরি জড়িয়ে পড়ে দুটি প্রতিদ্বন্দ্বী গ্যাং, মো পাইরু এবং সাউথ সাইড কম্পটন ক্রিপস। টুপাক শাকুর ছিলেন ডেথ রো রেকর্ডসের প্রধান তারকা, অন্যদিকে সাউথ সাইড ক্রিপস গ্যাং জড়িত ছিল ব্যাড বয় রেকর্ডসের নিরাপত্তায়। ঘটনার দিন রাতে মাইক টাইসনের একটি বক্সিং ম্যাচ শেষে এমজিএম গ্র্যান্ড হোটেলে কিফিডির ভাগ্নে অরল্যান্ডো অ্যান্ডারসনকে টুপাক ও তার সঙ্গীরা মারধর করেন। এই অপমানের প্রতিশোধ নিতেই তাৎক্ষণিক প্রতিশোধের পরিকল্পনা সাজান কিফিডি। ম্যাচ শেষে টুপাক এবং ডেথ রো রেকর্ডসের সহ প্রতিষ্ঠাতা সুজ নাইট একটি কালো বিএমডব্লিউ গাড়িতে করে যাচ্ছিলেন। ট্রাফিক সিগন্যালে গাড়িটি থামতেই পাশে এসে দাঁড়ায় একটি সাদা ক্যাডিলাক থেকে চালানো গুলিতে গুরুতর আহত হন টুপাক এবং 6 দিন পর হাসপাতালে মারা যান। প্রসিকিউশনের মতে কিফিডি নিজে ট্রিগার না চাপলেও তিনি ছিলেন গাড়ির প্রধান নির্দেশদাতা এবং অস্ত্র সরবরাহকারী। দীর্ঘদিন এই মামলার কোনো কুল কিনারা না হলেও 2019 সালে কিফিডি তার আত্মজীবনীতে এবং বিভিন্ন সাক্ষাৎকারে হত্যাকাণ্ডে নিজের ভূমিকার কথা প্রকাশে স্বীকার করেন। তার সেই স্বীকারোক্তি আবার কোল্ড কেসটিকে নতুন করে সচল করে তোলে। বর্তমানে কিফিডি নিজেকে নির্দোষ দাবি করলেও আদালতে বিচারে প্রায় 3 দশক পর টুপাক শাকুরের পরিবার ও ভক্তরা সত্য ও ন্যায় বিচারের আশা করছেন। মাহবুবা মোস্তারির, শোবিজ টুনাইট।